৪৩ থেকে ৪৭তম বিসিএস এর মাধ্যমে ১৮,১৪৯ জনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে ব্রিফিংয়ে জনপ্রশাসন সচিব জানিয়েছেন, শিগগিরই নতুন চাকরির সার্কুলার জারি করবে পিএসসি। তিনি জানান, সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময়সীমা ৩১শে ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। এ সময় তিনি বলেন, ডিসি নিয়োগের নতুন ফিটলিস্ট হচ্ছে। তদন্তে তার বিরুদ্ধে ওঠা ডিসি নিয়োগের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে বলেও জানিয়েছেন সচিব। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। কয়েক মাস ধরে স্থবির সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া। এই অবস্থার অবসানে উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ঘোষণা দিয়েছে ক্যাডার ও নন ক্যাডার মিলিয়ে ১৮,১৪৯ পদে নতুন নিয়োগের। এর মধ্যে ২,৭৯০ জনকে ক্যাডার এবং ৫,৪৩৯ জনকে নন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে ৪৬ বিসিএস থেকে ৪,০০০-এর বেশি। আর সার্কুলারের অপেক্ষায় থাকা ৪৭ বিসিএস থেকে নিয়োগ পাবেন ৩,৮১২ জন। ৪৭তম বিসিএস, যেটা নিট অ্যান্ড ক্লিন, এটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। ৩,৪৮৭টি পদের বিজ্ঞপ্তি জারির পর্যায়ে। এটা আমরা পিএসসি ফার্স্ট বিজ্ঞপ্তিটা দিলেই এই বিজ্ঞপ্তিটা দিবে। যত তাড়াতাড়ি নেওয়া যায়, কমিটিগুলো করা যায়, ভাইবা শুরু করা যায়, খাতা দেখার এক্সামিনার নেওয়া যায়, বিজ্ঞাপন দিলে আমরা এবার বলছি ২ বছর লাগাবেন না। সচিব জানান, সমালোচনা থাকায় ৪৩ বিসিএসে নিয়োগপ্রাপ্ত ২,০৬৪ জনের নিয়োগ প্রক্রিয়া যাচাই বাছাই করছে পিএসসি। ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা পুনরায় নেওয়া হবে। ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনরায় তৃতীয় পরীক্ষক দিয়ে মূল্যায়ন করা হবে। ৪৬ বিসিএসের লিখিত পরীক্ষায় নির্বাচিত ১০,৬৩৮ জনের তালিকা দ্বিগুণ করে মৌখিক পরীক্ষায় ডাকা হবে ২১,২৭৬ জনকে। নিয়োগের ক্ষেত্রে উচ্চ আদালতের রায় অনুযায়ী ৭ ভাগ কোটা বাস্তবায়ন করা হবে। 7% আদার্স, 93% আপনার যেটা হলো মেরিট। উপসচিব থেকে যুগ্ম সচিব এবং যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রশাসন ছাড়া অন্য ক্যাডারের কর্মকর্তাদেরও পদোন্নতি হবে। অবসরের পথে থাকা বঞ্চিত অতিরিক্ত সচিবরা পাচ্ছেন গ্রেড 1 পদ। ডিসি নিয়োগের নতুন ফিট লিস্টও করা হচ্ছে। সেই অনুযায়ী দ্রুত ডিসি নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন সচিব। এ সময় তার বিরুদ্ধে ডিসি নিয়োগ নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। এইটার জন্য আমাকে ৩ জন হাই পাওয়ার মাননীয় উপদেষ্টার তদন্ত ফেস করতে হয়েছে। ক্যাবিনেট থেকে একটা তদন্ত কমিটি করে দেওয়া হয়েছিল এবং টেকনিক্যাল যে রিপোর্টগুলো ইউএস এবং আমাদের ডিজিএফআই এবং অন্যান্য সংস্থার যেটা আছে ভেরিফাই যে করে, এত মোটা একটা আপনি কী বলবো রিপোর্ট, এটা নথিভুক্ত হয়েছে এবং এখানে কমেন্ট হলো এটা একটা ভুয়া বানোয়াট মিথ্যা রিপোর্ট করা হয়েছে। এটা মোখলেছুর রহমান তাদের টার্গেট ছিল না, তাদের টার্গেট ছিল জনপ্রশাসন সচিব। প্রায় ১৫ লাখ সরকারি চাকুরির কথা উল্লেখ করে সচিব জানিয়েছেন, তাদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। সম্পদ বিবরণীর সংখ্যা হলো ১৫ লাখ, পিয়ন থেকে একেবারে প্রেসিডেন্ট। আমরাও এখন বাড়ানোর চিন্তা করতেছি। এটা আপ টু বাড়াইলে 31 ডিসেম্বর 2024। সচিব দাবি করেন, গণ অভ্যুত্থানের পরপর প্রশাসনের কাজে স্থবিরতা থাকলেও এখন গতি ফিরেছে। প্রশাসনে কোনো দলাদলি চায় না সরকার। রাজনীতিকরণের কারণে একজন সাবেক গভর্নরকে দেশ থেকে পালাতে হয়েছে। তো উনি যে ভালো কাজ করেন নাই সেটা প্রমাণিত হয়েছে এই সরকার পরিবর্তনে পালিয়ে যাওয়ার মাধ্যমে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।